সামনে তোমাদের কলকাতা পুলিশ এসআই এর এক্সাম এবং কলকাতা পুলিশ এসআই এর এক্সামে কিন্তু আজকের ক্লাসের এই প্রতিটি কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে 7^10 × 6^4 ভাগ দেওয়া আছে 7^-10 এবং গুণ দেওয়া আছে আমাদের 6^-4। এর মান কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো ক্লাস মক টেস্ট আকারে থাকবে, তো প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো কোশ্চেনকে তোমরা কারেক্ট অ্যান্সার আজকে করতে পারছো। নিজের থেকে প্রত্যেকটি কোশ্চেনকে সলিউশন করবে। তো এখানে কি এসে যাবে আমাদের এক্সাম হলে সময় থাকলে তো তোমরা অঙ্কের ম্যাক্সিমাম টাইম কোশ্চেনকে সলিউশন করে নিতে পারো, কারণ তো এক্সাম হলে টাইমটাই হয়ে ওঠে না, এটা একটা সেখানে যেটা আছে এ এসে দাঁড়ায়। তো আমাদের সূচকের যে নিয়মগুলো আছে সূচকের নিয়মকে আমরা অ্যাপ্লাই করলে যেটা আছে এটা সলিউশন করতে পারি। কিভাবে? প্রথমত যেটা আছে 7^10 এটাকে এইভাবে রাখো, ইন্টু 6^4 এভাবেই রাখো, ঠিক আছে। ভাগ আছে মানে কি আমি ডিভাইড করে দিতে পারি, ডিভাইড করে দিতে পারবো কীভাবে 7^-10 ইন্টু আমাদের 6^-4। এইবার সূচকের নিয়মে যদি a⁴m ডিভাইড বাই a⁴n থাকে তাহলে এটাকে আমরা লিখি a⁴m-n এইভাবে। ঠিক এখানে দেখো এ ধরতে পারি 7কে, তাহলে 7^m এবং 7^-, যেটা আছে n, তাহলে এটা কি এসে যাবে আমাদের 7^10 এবং এখানে মাইনাস এবং মাইনাস আছে এখানে কত 10, তার মানে এটা আলটিমেটলি কত হয়ে যাবে +10। ঠিক ইন্টু 6^, এখানে কি 4 +4, তাহলে আসবে আমাদের কত 7^20 ইন্টু যেটা আছে আমাদের 6^8। এটাই আমাদের উত্তর হবে। উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে বন্ধুরা আমাদের সঠিক উত্তর। এর আগেও তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে যেগুলো তোমার সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া আছে, তো প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো সামগ্রীর 2/3 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোট যেটা আছে 540 টাকা লাভ হলো, সামগ্রীর ক্রয় মূল্য কত? এক্সাম হলে কিন্তু কুইকলি সলিউশন করতে হবে, যত কুইকলি সলিউশন করতে পারবে তত যেটা আছে তাড়াতাড়ি অ্যান্সার আসবে, তাড়াতাড়ি যেটা আছে তোমরা করতে পারবে, টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে বা অনেকগুলো কোশ্চেনের সলিউশন করতে পারবে। তো কী করবো আমরা এখানে জাস্ট কোনো সামগ্রীর 2/3 এত% লাভে এবং বাকি এত% ক্ষতিতে, তারপরে এখানে বলা হয়েছে মোট এত টাকা লাভ হচ্ছে। এবার দেখো কিছু অংশ এত% লাভে এবং বাকি অংশ এত% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে তার ওভারঅল লাভ কত হচ্ছে? তুমি টোটাল ধরে নাও 100টা হয়তো তোমার কাছে জিনিস ছিল, 100টা জিনিস ছিল, এর মধ্যে থেকে তুমি 60% মানে 100টার মধ্যে 60টা তুমি লাভে বিক্রি করছো এবং 40টা তুমি যেটা আছে ক্ষতিতে বিক্রি করছো, ঠিক আছে। তাহলে তোমার এখানে লাভ কটা হচ্ছে? এখানে 20টা আলটিমেটলি আমি বলতে পারি, এই দুটোর যেটা আছে ডিফারেন্স, ঠিক আছে। এখানে 20টা যেটা আছে আমাদের এখানে লাভ হচ্ছে। তো সেই জিনিসই আমরা এখানে করব। দেখো যে কোনো সামগ্রী 2/3 এত% লাভে, তার মানে আমরা এখানে ওভারঅল পার্সেন্টেজ লাভটাই বের করে নিচ্ছি, তাহলে 2/3 মানে 2/3 6% লাভে বিক্রি করছে, মাইনাস করে দিচ্ছি এখান থেকে বাকি অংশ মানে কত 1/3 অংশ 3% ক্ষতিতে, ক্ষতি যেটা ক্ষতিটাকে মাইনাস করে দিচ্ছে এই। তো আমাদের এখানে আলটিমেটলি বেরিয়ে আসলো যে এই সামগ্রীর কত অংশ যেটা আছে আমাদের লাভে বিক্রি হচ্ছে, কারণ এখানে লাভেই বিক্রি হচ্ছে, কারণ বেশিটা লাভে হচ্ছে বাকিটা ক্ষতিটা হচ্ছে, তাহলে বেশির থেকে কমটাকে ক্ষতিটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাকি লাভটা আমাদের কাছে থেকে যাচ্ছে। তো এখানে কাটলে এখানে কত 6, এটা মাইনাস 3 × 6 না 3 না, এটা 2, 3 × 6, তার মানে 2 × 4 -1, তাহলে বলতে পারি এখানে 3% কি লাভ। এবার এই 3%-এর ভ্যালুটাই দেখো এখানে দেওয়া আছে আমাদের 540 টাকা লাভ হলো, তাহলে এখানে এই 3%-এর ভ্যালু 540 টাকা। এবার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100%, 100%-এর ভ্যালু কত? ডিভাইড বাই 3 ইন্টু আমাদের 100, তাহলে এখানে কত 3 × 18 = 54, তার মানে 18,000 টাকা উত্তর। উত্তর আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ভোটের
ভোটের 2 প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী 60% ভোটে জয়লাভ করে এবং 24টি ভোটে জয়লাভ করে। বিজয়ী প্রার্থী যেটা আছে 60% ভোটে জিতছে এবং ভোট হিসাবে এটা পার্সেন্টেজ হিসেবে 60% ভোটে জিতছে এবং ভোট হিসাবে 24টি ভোটে জিতছে। ওই ভোটে যেটা আছে মোট কতগুলি ভোটার পড়েছিল বা ভোট পড়েছিল সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, কতগুলো ভোট পড়েছিল। তো কীভাবে করব, যে জিতেছে যে উইনিং পার্টি আছে আর যে লস পার্টি আছে, ঠিক আছে। তো এখানে উইনিং পার্টি কত পাচ্ছে, 60% ভোট পাচ্ছে। তাহলে নিশ্চয়ই লস হচ্ছে বা যে হারছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, 40% ভোট পেয়েছে। তার মানে এ যদি 60টা ভোট পায় তাহলে এ পাচ্ছে কত, 40টা। এবার দেখো তাহলে যে জেতা পার্টিটা কটা ভোটে জিতছে, যদি এ 60টা হয়ে থাকে, এ যদি 40টা হয়ে থাকে, তাহলে অবশ্যই কি এর থেকে যটা বেশি ভোটে জিতছে সেটা, তার মানে 20টা ভোটে এ জিতছে, ঠিক আছে। 20টা ভোটে জিতছে, তাহলে পেলাম কীভাবে, এই দুটো মাইনাস করে। ঠিক এই দুটো আমরা মাইনাস করব, মাইনাস করলে কত, 20% ভোটে সে জিতেছে। যে উইনিং পার্টি আছে সে কত পার্সেন্টেজ ভোটে, 20% ভোটে জিতেছে। এইবার দেখো এই যে 24টি ভোটে সে জয়লাভ করে, তার মানে এই 20%-এর ভ্যালুটা কত আমাদের 24-এর সঙ্গে সমান। তাহলে এখানে মোট কতগুলো ভোট পড়েছিল, অবশ্যই 100% ভোট পড়েছিল টোটাল 100%-এর ভ্যালু কত আসবে, 24/20 ইন্টু আমাদের 100, তাহলে 20, 5 × 100, তাহলে 24 দিয়ে করলে 120, তাহলে 120 টোটাল যেটা আছে ভোট পড়েছিল। অ্যান্সার অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটি কাজ অনুশ্রী একা 20 দিনে করে, কঙ্কনা 30 দিনে করতে পারে, তারা উভয়ে একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো বলো, যারা আমার রেগুলার ক্লাস দেখছো তোমরা দেখে দেখে অ্যান্সার করে দিতে পারবে, কিচ্ছু খাতা পেন কিচ্ছু লাগবে না, জাস্ট দেখবে এবং অ্যান্সার হয়ে যাবে। কীভাবে করতে হয় এটা, ট্রিক শিখিয়েছি তোমাদের, উইদাউট পেন পেপার কি করবে, মনে মনে উপরে দুটোকে গুণ করব, যেই দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারকে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে 600 এবং ডিভাইড বাই কি 50, তাহলে 0 0 কেটে গেল 12, উত্তর অপশানে। এখানে কি ট্রিক আছে, এখানে দেখো, যখনই এ একটা কাজ কিছুদিনে করছে, বি একটা কাজ কিছুদিনে করছে দেওয়া থাকবে, এবার যদি এদের এ প্লাস বি একত্রে যদি বের করতে বলা হয়, তাহলে আমাদের যে দিন দুটো আছে সেই দুটো প্রথমত গুণ হয়ে যাবে, মানে যে দুটো থাকবে ওই দুটো গুণ হবে এবং ডিভাইড বাই হবে যেটা আছে এই দুটোর যোগফল, মানে 50। তো এখান থেকে এই 0 0 কাটো, এই 5 দিয়ে এটাকে কাটলে এটা কত, 6 2 কত আমাদের 12, উত্তর অপশান সি। অথবা এলসিএম মেথড আছে আমাদের, এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে, এদের লসাগু কত 60, তাহলে এখানে এ প্রতিদিন কত ইউনিট করে করছে 60, তো এ প্রতিদিন যেটা আছে আমাদের এখানে 20, 3 × 60 এবং এটা 2। এবার আমাদের এই দুটোর সমষ্টি দিয়ে এটা ভাগ হয়ে যায়, এটা কত, এটাও আমাদের 12, যেভাবেই করবে 12ই উত্তর আসবে। তো উত্তর আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, পিতা পুত্রের অঙ্ক অনেক টাইমে অপশান দেখে দেখে অ্যান্সার করা যায়। দেখো কী আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আছে 56, 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, পিতার বর্তমান বয়স কত সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো দেখো এইখানে এই কোশ্চেনকে যদি তুমি অপশান চেক আউট করে দেখো তাহলে দেখবে তাড়াতাড়ি সলিউশন করতে পারবে। নর্মালি যদি সলিউশন করতে যাও তাহলে কীভাবে করবে, দেখো এই পিতাপুত্রের অনেক টাইমে এক্সাম হলে যেটা আছে অপশান দেখে দেখে অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি করা যায়। তো এটাকে যেটা আছে, কারণ এখানে তোমাদের ডিটেলসে অ্যান্সার চাইনি, তোমাকে শুধু অপশান কারেক্ট অ্যান্সার চেয়েছে তোমার কাছে, ডিটেলসে অ্যান্সার চাইনি। তো এখানে কি আমরা করবো, পিতাপুত্রের মানে তো ফাদার প্লাস সন 56, এবার 4 বছর পূর্বে মানে কি ফাদার মাইনাস 4, দেখো 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের 5 গুণ, তাহলে 5 অফ পুত্রের মানে s-4, এটাকে আমরা যদি এবার সলভ করি তাহলে আসবে f - 5s, এটা চলে আসবে আমাদের -16, ঠিক আছে। তো এখান থেকে এটা মাইনাস করে দাও, এটা প্লাস করে দাও, এটা প্লাস করে দাও, তাহলে এটা চলে আসবে 6s, এটার ভ্যালুটা চলে আসবে 72, তাহলে ছেলের বয়স আসলো কত 12, তো ছেলের বয়স যদি 12 হয়, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি আছে 56, তাহলে এখান থেকে 12কে যদি মাইনাস করে দিই এসে যাবে কত 44,
অ্যান্সার হয়ে যাবে অপশান বি। অপশান বি এখান থেকে সঠিক উত্তর। এবার যদি তুমি অপশান চেক করতে যাও তাহলে কীভাবে করবে দেখো, পিতা পুত্রের বয়সের সমষ্টি চেয়েছে কি আমাদের 56 বলে দিয়েছে। তাহলে এখানে প্রথম অপশানটাকে যদি নিই তাহলে ফাদারের বয়স কত 40, তাহলে সনের বয়স কত হবে, দুজনের সমষ্টি 56 মানে কত 16। এবার দেখো 4 বছর পূর্বে, তার মানে কি 4 বছর পিছনে, তার মানে 4 বছর যে পিছনে তখন বাবার বয়স কত 36, পুত্রের বয়স কত তাহলে 12। কন্ডিশন অনুযায়ী যেটা আছে সেটা হওয়া উচিত যে পুত্রের থেকে বাবার বয়স 5 গুণ হওয়া উচিত। তো এখানে কি 5 গুণ হয়েছে, হয়নি, তার মানে এটা অপশন হবে না। পরের অপশনটাকে চেক করব, যদি বাবার বয়স বর্তমানে 44 হয় তাহলে ছেলের বয়স 12, 4 বছর পূর্বে মানে কত এর 40, এর 8। এবার দেখো বাবার বয়স যেটা আছে পুত্রের থেকে 5 গুণ, এই দেখো 8 5 8 40। তো এই অপশন চেক আউট করে যেটা আছে খুব তাড়াতাড়ি সলিউশন করতে পারবে যে অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একজন ফল বিক্রেতা 100 টাকায় 32টি পেয়ারা বিক্রি করে 40% ক্ষতি হয়, 100 টাকায় কতগুলি পেয়ারা বিক্রি করলে 20% লাভ হবে। তো এখানে ডাইরেক্ট এখানে ট্রিক কি আমাদের 40% ক্ষতি হচ্ছে মানে আলটিমেটলি বিক্রি হচ্ছে কতই 60%। পরবর্তীতে যেটা আছে কত টাকায় বিক্রি করলে যেটা আছে 20% লাভ হবে মানে কি 120 ইন্টু 32, আগের দামটাকে যেটা 32টি পেয়ারা সংখ্যাকে এখানে জাস্ট এবার কি সলিউশন করো, এটা 2, এটা কাটলে 16, তো অ্যান্সার আমাদের 16 এখান থেকে উত্তর অপশান এ। নেই চলো, একটা দ্রব্য 150 টাকায় বিক্রি করা হলে 25% ক্ষতি হয়, ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো 25% ক্ষতি হচ্ছে তার মানে কি আলটিমেটলি বিক্রি করার টাইমে তাহলে 75% বিক্রি হচ্ছে, এই 75% ভ্যালু কত 150, তাহলে এখানে 100% ভ্যালু কত সেটি বের করতে হবে, তাহলে আসবে কত 150 ডিভাইড বাই 75 ইন্টু আমাদের কত 100, এটা কাটলে এটা 2, এটা আলটিমেটলি আমাদের 200 টাকা অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত, একটি সংখ্যা এত হলে অন্যটি কত বলো। এটা যেটা আছে দেখে দেখে অ্যান্সার করা যায়, পেন পেপারে লাগবে না। কি হয় আমাদের লসাগু ইন্টু গসাগু ডিভাইড বাই একটি সংখ্যা, তার মানে 11 দিয়ে এটা কাটলে এটা 7, তার মানে এটাকে যা 7 দিয়ে কাটতে হবে আমাদের, মানে 7 দিয়ে ডিভাইড করতে হবে তাহলেই উত্তর। তাহলে কি 7 লং 63, 7 লং 63 আর একটা 7 লং 63, তার মানে 99 উত্তর কি অপশান ডি। দেখো এই দুটি সংখ্যার গুণফল ইন্টু লসাগু, মানে দুটি সংখ্যার গুণফল বা লসাগু গসাগু দুটোই সেম হয়, দুটি সংখ্যার গুণফল ইজিকালস টু কি এলসিএম ইন্টু এইচসিএফ হয়, এটা ডিভাইড বাই কত 77, এটা কাটলে এটা 7, এটা কাটলে 7 লং 63 7 লং 63, অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখো, 40 জন শ্রমিকের 60টি পুতুল তৈরি করতে 8 ঘন্টা সময় লাগে এবং 8 জন শ্রমিক অনুপস্থিত হওয়ায় 12 ঘন্টায় বাকি শ্রমিকদের তৈরি পুতুলের সংখ্যা কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে, 40 জন শ্রমিকের 60টি পুতুল তৈরি করতে 8 ঘন্টা টাইম লাগছে, 40 জন শ্রমিক 8 ঘন্টায় কতখানি কাজ করে, সবসময় ওয়ার্ক নিচে হয়, তো 60টি পুতুল তৈরি করে। এবার এটা ইকুয়াল টু দ্বিতীয় কন্ডিশন কি 8 জন শ্রমিক অনুপস্থিত থাকলে, তার মানে এখন শ্রমিকের সংখ্যা কত, আগে ছিল 40 এখন 8 জন অনুপস্থিত মানে কত 32 জন, 12 ঘন্টায় বাকি শ্রমিকদের তৈরি পুতুলের সংখ্যা কত, তার মানে 12 ঘন্টায় এরা কতগুলো পুতুল করবে সেটি ফাইন্ড আউট করতে হবে। জাস্ট ক্যালকুলেশন এবার এই 0 কাটো এখান থেকে, 8 দিয়ে কাটলে 4 আসতে 32, 4 দিয়ে এটা 4 কেটে যাবে, তাহলে এখানে 12 6 12 72, এক্সের ভ্যালু কত 72টি, তাহলে এটাই উত্তর। তাহলে কতগুলো পুতুল তৈরি করবে 72টি, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, 35 লিটার
মিশ্রণে দুধ ও জলের অনুপাত এখানে 4:1, মিশ্রণে আরও 7 লিটার জল মেশালে তো হলে দুধ ও জলের অনুপাত কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে মিল্ক অ্যান্ড ওয়াটার কতখানি 4:1, টোটাল আছে এখানে 35, তাহলে কত, এটা 28 আর এটা কত 7, কীভাবে পেলাম, এই যে 35, প্রথমে মিল্ক কতখানি আছে 4/5, 5 দিয়ে কাটলে এটা কত 7, মানে 4 7 28, আর একটা ওটাও আবারও 7 আসবে, শুধু উপরে কি 1 আসবে, তাহলে কি 7 একে 7। এবার এখানে আরও কী বলা হয়েছে, যদি 7 লিটার জল মেশানো হয়, তো মিল্কেটা তাহলে জল মেশানো হচ্ছে কত 7 লিটার, এবার তাহলে অনুপাতটা কত হবে, জাস্ট অনুপাতেই, তাহলে কি 28:14, তার মানে কি আমাদের 2:1, 2:1 এখান থেকে উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, কত টাকা 3 বছরে 10 মাসের বার্ষিক যেটা আছে সরল সুদে 2600 টাকা হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানেও তোমরা অপশন থেকে অ্যান্সার করতে পারো, অথবা যেটা আছে আমরা সুদ আসলকে অ্যাপ্লাই করব, তাহলেও হবে আমাদের। দেখো যে এটা কি সুদে আসলে এত হয়েছে, তো আমরা আসলটাকে জানি না, এক্স ধরছি আসলটা, তাহলে এখান থেকে আমরা সুদ কীভাবে পাবো, সুদ ইজিকাস টু কী এসে যাবে, প্রিন্সিপাল টাইম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট ডিভাইড বাই 100, এটা কি আসলো, এটা সুদ আসলো, এই 0 0 কাটো, তাহলে আলটিমেটলি কত 3x/10, এটা আসলো সুদ, এবং আসলকে আমি প্রিন্সিপালকে কত ধরেছি এক্স, তাহলে আমাদের সুদ আসল কি হয়, সুদ আসল ইজিকাস টু প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট হয়, অ্যামাউন্ট ইজিকাস টু প্রিন্সিপাল ইন্টু সুদ হয় প্লাস সুদ হয় আমাদের। তো এখানে প্রিন্সিপাল কত এক্স আর সুদ কত 3x/10, এই ভ্যালুটা আমাদের কার 26-এর সঙ্গে সমান, তাহলে এখান থেকে 13x/10 এই 2600 200, তাহলে এক্সের ভ্যালুটা 2000, এই 2000 এখান থেকে উত্তর। অপশান থেকে কীভাবে করবে, সরল সুদ প্রতি বছর সেম হারে বাড়ে, মানে এই বছরও 10, পরের বছরও 10, তারপরের বছরও 10, তার মানে 3 বছর কত বাড়বে 30% বাড়বে, 3 বছরে 30% বাড়বে। এবার অপশনগুলো সবগুলোর এক এক করে 30% বের করো, 30% ভ্যালু কত আসে, বা একবারে 130% বের করো, মানে এখানে 2000-এর 30% টোটাল বাড়বে, তার মানে 130%/100, এই তাহলে এই 0 কাটলো, তাহলে 13 দুগুণ কত 2600, দেখো এই যে সুদ আসল কত 2600 বেরিয়ে গেল। তাহলে এইভাবে অপশন দেখে ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে, অপশানে কারেক্ট অ্যান্সার। তো এভাবেও কিন্তু করা যায়। তো নেক্সট চলে আসবো, কারণ এটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ না, সরল সুদ কি প্রতি বছর তো সেম বাড়বে, এবছরও 10 হলো, পরের বছরও 10 হবে, তারপরের বছরও কত 10 হবে, তো একবারে জুড়ে দিয়ে একবারে 30% বের করে নাও, বা এর 30% যদি বের করো তাহলে 600 বেরিয়ে আসবে। দেখো 2000-এর 30%, এই তখন এটা কি বেরিয়ে আসলো, এটা শুধু সুদ বেরিয়ে আসলো, এটা শুধু সুদটা বেরিয়ে আসলো, এবং 130% বের করলে একবারে সুদ আসল বেরিয়ে চলে আসে। তো এখানে অ্যান্সার কি অপশান এ। নেক্সট দেখব, একজন বিক্রেতা তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি বিক্রয় মূল্য হিসাবে লিখে 10% ছাড়ে বিক্রি করলে শতকরা লাভ কত। আচ্ছা, একজন ব্যবসায়িক আছে, সে কী করছে, একটি দ্রব্যের কেনা দাম ওনার কাছে ছিল 100 টাকা, উনি কী করছেন, ওর উপর একটা লেভেল লাগাচ্ছেন, মার্কাম প্রাইস বানাচ্ছেন, মানে ওর কেনা দামের থেকে সে 25% বাড়িয়ে দিচ্ছে, সে বাড়িয়ে কত করলো 125 টাকা। এইবার এর উপরে সে 10% ছাড় দিয়ে বিক্রি করছে, এর উপরে 10% ছাড় মানে কত, যে 125-এর 10% ছাড় 10/100, এই 0 0 কাটবে, তার মানে কত আসছে আমাদের এখানে 12.5 টাকা সে ছাড় দিচ্ছে, এখান থেকে 12.5 টাকা ছাড় দিচ্ছে, তার মানে সে অ্যাকচুয়ালি বিক্রি করছে কতই 125 থেকে সে 12.5-কে ছাড় দিচ্ছে, তার মানে সে 112.25 সে বিক্রি করছে কত টাকায় 112.25 বিক্রি করছে, এত টাকায় সে বিক্রি করছে, ঠিক আছে। কারণ 12.5
ইন্টু 12.5, দুটো 12.5 কত হবে আমাদের 25 এসে যাবে, ঠিক আছে। তাহলে সে বিক্রি করলো কত, এতই। এবার এখানে দেখো, যে ছাড় দিয়ে বিক্রি শতকরা তার লাভ কত হচ্ছে, লাভটা কার উপরে, সবসময় সিপির উপরে বেরিয়ে আসবে। তার মানে তার লাভ হচ্ছে 12.5 টাকা। শতকরা মানে কি, সেই 100 ডিভাইড বাই 100 ইন্টু 100, এখানে সেম। তাহলে এখানে তার হচ্ছে কত, 12.5 টাকা, বা এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে 12.1 তাহলে এখানে পার্সেন্টেজ কত এসে যাবে, অপশানে এখান থেকে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো এক্সপেক্স কিছু ধরার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন চলে আসবো। দেখো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেটা আছে 4 ভাগশেষ থাকবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি, 9, 9, 9। একে কী দিয়ে করবো আমরা ভাগ, এদের লসাগু দিয়ে। তো এদের লসাগু কত, 60, 60 দিয়ে ভাগ করো। একে 60, 39, একটা 9 নিয়ে নাও, 6, 6, 36, 360, 39। এই 39টা কি এসে যাবে, এর থেকে আমরা মাইনাস করে দেবো, 999 থেকে 39 মাইনাস, এটা করলে আমাদের 960। তাহলে 960 হলো গিয়ে সেই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটি 10, 12 এবং 15 দ্বারা কি এক্স্যাক্টলি ভাগ যায়। এবার প্রতি ক্ষেত্রে 4 যখন ভাগশেষ থাকবে, তার মানে কি, এবার 4 শুধু এখানে জুড়ে দেবো। তাহলে 964। লসাগু গসাগু অধ্যায় সুন্দর করে এগুলোকে শিখিয়েছি, একদম অধ্যায় ভিত্তিক যে প্লে লিস্ট আছে সেখানে ভিজিট করে দেখে নেবে। তো এখানে কত আসবে, 964 উত্তর। উত্তর আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, আয়ন ও অসীমকে একটি দ্রব্য 10% খরিদে বিক্রি করে, কিন্তু অসীম আদিত্যকে সেটি 30% লাভে বিক্রি করে। তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি কী, তাহলে অয়ন, অসীম, আদিত্য। একে দিচ্ছে 10% ক্ষতিতে, একে দিচ্ছে 30% লাভে। তাহলে ওভারঅল লাভ ক্ষতি কি, পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করবো, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 100কে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে কি, এই এসে গেল প্লাসে মাইনাস, এখানে কি এসে যাবে মাইনাস 10 ইন্টু 30 ডিভাইড বাই 100। তাহলে এখানে এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো কেটে গেল। তাহলে আলটিমেটলি কত, 20 মাইনাস 3, এটা ইজিক্যালস টু 17%। 17% বন্ধুরা উত্তর অপশান এ। অপশান এ এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 24, তাদের বর্গদ্বয়ের যোগফল যেটা আছে 386, সংখ্যা দুটি নির্ণয় করো, আমাদের বের করতে হবে। এই কোশ্চেনকে তুমি অপশান দেখে 1 মিনিটে উত্তর করতে পারবে। সরি, 1 মিনিট অনেক বেশি বলে ফেললাম, 5 সেকেন্ডে উত্তর করতে পারবে। কেন, এখানে দেখো কি বলা হয়েছে, যদি ট্রেডিশন নর্মাল মেথডে করতে চাই তাহলে কি, সংখ্যা দুটির যোগফল মানে কি, a প্লাস বি, এটা ইজিক্যালস টু 24। এটা কি বলে, সংখ্যা দ্বয়ের বর্গের যোগফল, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে আমাদের এখানে 386। এইখান থেকে আমাদের সংখ্যা দুটিকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তুমি এখানে কি করবে, যে a প্লাস বির মান এত আছে, তাহলে a মাইনাস বি বের করি, কত বেরিয়ে আসে সেটাকে হয়তো বের করবে, বের করে যেটা আছে এই দুটো ইকুয়েশন থেকে মাইনাস করে অ্যান্সার বের করবে। কিন্তু সেটাকে না করে এখানে জাস্ট অপশান দেখে 2-1 সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায়। কিভাবে, দেখো, সংখ্যা দুটোর আমাদের যোগফল বলেছে কত, 24। তাহলে আমরা অপশান দেবো যে কোন দুটো যোগফল 24 আসছে। এইখানে দেখো অপশানগুলো এমনই আছে, শুধু অপশান এরটাই যোগফল 24 হচ্ছে। তাহলে আর কিচ্ছু করার নেই, জাস্ট 1 সেকেন্ডে তুমি উত্তর বলবে অপশানে, 1 সেকেন্ডে দেখবে আর উত্তর করবে শুধু। কারণ এই দুটোর যোগফল আমাদের 13 আসছে, এই দুটোর যোগফল আমাদের এখানে কত চলে আসছে, এটাও 13 চলে আসছে, এই দুটোর যোগফল আমাদের কত চলে আসছে এখানে 26, এবং এটাই শুধু আমাদের 24। এই এবার যে বর্গের সমষ্টি চাইছেন, তাহলে বর্গের সমষ্টিটা করে দেখি একটু। 19-এর আমাদের কত হয়, 361, আর 25, 19 স্কোয়ার কত, 361, 5-এর স্কোয়ার 25, এদের 6, 8, 3, দেখো বর্গের সমষ্টিও মিলে গিয়েছে। তো এই ধরনের কোশ্চেনকে এইভাবে করবে। তো অ্যান্সার কি আমাদের অপশান এ, এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার 1 সেকেন্ডে করা যায়, 1 সেকেন্ডে জাস্ট দেখবে এবং উত্তর করবে। তো এক্ষুনি তোমরা কমেন্ট করে জানাও যে এর অ্যান্সারটা কী আসবে। ক্যালকুলেশনের কিচ্ছু নেই কোশ্চেনে, খাতা পেনের কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখে দেখে অ্যান্সার করা যায়। তো এই দেখে দেখে যদি অ্যান্সার করতে তোমরা না পেরে থাকো, তাহলে আমার যে অধ্যায় ভিত্তিক ক্লাস হয়ে গেছে আমাদের অনুপাত সমানুপাত, সেই অনুপাত সমানুপাত অধ্যায়ে চলে যাও,
সেখানে এই সমস্ত কোশ্চেনগুলোকে কীভাবে তোমরা তাড়াতাড়ি সলিউশন করবে, কীভাবে ট্রিকের মাধ্যমে সলিউশন করবে, সেগুলো সবগুলো ডিসকাস করা আছে। সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে। তো এটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।